সুপ্রভাত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমার ছোট্ট ব্লগটি শুরু করলাম। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীস ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, ফটাফট রেডি হয়ে গেছি। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম রেডি করে ফেলেছি, করে এবারে আমি চলে যাব কিচেনে। আজকে কিচেনে আপনাদের কিছু রান্নার রেসিপি শেয়ার করব। তো আর লেট করব না, তাড়াতাড়ি চলুন আমার সাথে দেখতে থাকুন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি বিনা স্কিপে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাড়াতাড়ি চলুন। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে দু রকমের রান্না করব। একটা হলো লাউ চিংড়ি, আর একটা হলো কুমড়োর শাক নিয়ে এসেছি, সেটা চিংড়ি দিয়ে বানাবো। চিংড়ি মাছ তো আমার খাওয়া বারণ, তবুও বেশ চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি। একটা দুটো তো খাবোই, দেখে তো লোভ সামলানো যায় না, তাই না বলুন? চিংড়ি মাছগুলো তবে ছোট চিংড়ি হলে খুব ভালো হতো। বাজারে আর ছোটো চিংড়িগুলো পেলাম না, পেয়ে গেলাম বাগদা চিংড়ি, তো নিয়ে চলে এসেছি। তো এবারে আমি এটা লাউ তরকারির জন্য মশলাটা একটু তৈরি করব। মাকে সবসময় দেখতাম যে কোনো নিরামিষ রান্না করতো যখন, এই মশলাটা আগের থেকেই বাটিতে বেশ সুন্দর করে মিক্সড করে ভিজিয়ে রাখতো। বলতো যে মিক্সড করে সব মশলাটা করে রাখলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরও বেরোয়। সেই জন্যই আমি এইভাবেই সবসময় মশলাটা আগে থেকেই জলের মধ্যে গুলে রেখে দিই। এবারে ফোড়ন দিয়ে দিলাম একটা চাটকি, কটা লবঙ্গ, দুটো এলাচ, জিরে ফোড়ন আর তেজপাতা। আবার কালো জিরেও কিন্তু ফোড়ন দিতে পারেন, তবে আমি কিন্তু জিরেটা ফোড়ন দিলাম যাতে খেতে একটু ভালো লাগে। আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল আর কাঁচা লঙ্কা মিক্সড করে, যাতে দেখতে সুন্দর হয়। বেশ মশলাটা ঢেলে দিলাম, সুন্দর বেশ তেল তেল ভাব বেরোবে। স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম এই কারণেই যাতে মশলাটা পুড়ে না যায়। বা সুন্দর মশলাটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এইবারে দিয়ে দিলাম লাউগুলো। এবার লাউগুলো সুন্দর নাড়াচাড়া দেবো। লাউয়ের মধ্যে কিন্তু একটুও জল দেবো না, কারণ জানেনই তো লাউ থেকে অনেক জল বেরোয়, সেই জন্য আর এক ফোঁটাও জল দেবো না। এই জলেই কিন্তু সুন্দর লাউটা সিদ্ধ হয়ে যাবে। বেশ একটু নাড়াচাড়া দেবো, ঢাকা দিয়ে রাখবো। জানেন তো আমার লাউটা ডাল দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর আমার কর্তামশাই তো লাউয়ের সব রকমই পছন্দ হয়। লাউ শাক বলুন, কুমড়ো শাক বলুন, সব শাকই উনি পছন্দ করেন। শুধু পছন্দ করেন না শুধু পালং শাকটা, যার জন্য আজকে বললাম ঠিক আছে চলো, বাজারে যেসব শাক পেয়েছি নিয়ে চলো। তো সাথে সাথে দেখে ফেললাম কুমড়ো শাক, বললাম নেবো? তো বললো হ্যাঁ একটু কুমড়ো শাক নিয়ে নাও, আমাকে একটু কুমড়ো শাক আজকে নিরামিষ হোক বা যেরকমই হোক বানিয়ে খাওয়াবে। তো বাজারে যার কাছ থেকে আমি শাকটা কিনলাম, উনি বলছে দিদি নিয়ে যান, একটু চিংড়ি দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগে। তো মনে মনে ভাবছি ছোটো চিংড়ি তো পেলাম না, পেলাম তো বড় চিংড়ি। কি করা যায়, কোয়ান্টিটিও কমে গেছে, যেহেতু বড় চিংড়ির ওজনও তো বেশি আর কোয়ান্টিটি কমে গেল। তাহলে ঠিক আছে চলো দু তিনটে করে করে এই তরকারি ওই তরকারি মিলেই করব। তো কথা বলছে এত ঝামেলা কেন তো যাচ্ছ, একটা করো না, এতগুলো রান্না, এমনিও তোমার তো শরীরটা ঠিক নেই। বললাম যে না, আজকে এনেছি একটু বানিয়ে তোমাদের খাওয়াই। বাস এই কথা বলতে বলতে দেখুন হয়ে গেল আমার লাউ চিংড়ি। গন্ধটা কিন্তু অপূর্ব বেরোচ্ছিল। তবে ধনেপাতাটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার একটু বেশ ভালো লাগলো, আর শীতের বাজারে ধনেপাতার গন্ধটা অপূর্ব ছিল, তাই একটু ধনেপাতা ছিটিয়ে নিলাম। এবারে শুরু করে দিলাম কুমড়োর শাক। তো কুমড়োর শাকটা বেশ আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে বানাচ্ছি। আপনারা না দিলেও পারেন, তবে দিলে একটু বেশি কিন্তু ভালো লাগে। আমি কিন্তু তার সাথে একটু মিষ্টি কুমড়ো আর আলু দিচ্ছি। যেহেতু ঘরে মিষ্টি কুমড়োটা ছিল, আপনারা এটা স্কিপও করতে পারেন। আমি দিলাম এই জন্য যাতে সবজিটা একটু বেশি বাড়ে, সেই জন্য। কারণ উনি তো ভীষণ ভালোবাসে। আমি তবে একটু কুমড়ো শাক লাউ শাকটা একটু খুব একটা পছন্দ করি না, ওনার জন্য করছি, আর শাশুড়িও খেতে ভালোবাসে, সেই জন্যই। তো বেশ একটু চিংড়িগুলো দিয়ে দিলাম, বেশ নাড়াচাড়া দিয়ে করছি। দেখুন বেশ ভালো জলও বেরিয়েছে। এর মধ্যেও কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না। এই নাড়াচাড়ার মধ্যে করতে করতে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর গন্ধটাও কিন্তু খুব অপূর্ব বেরোচ্ছিল, বেশ ভালোও লাগছিলো কিন্তু দেখতে। ফিনিশ হলো কুমড়ো শাকের, চিংড়ি দিয়ে করলাম কুমড়ো শাক, একদম কুমড়ো দিয়ে লাউ আলু দিয়ে সুন্দর করে করলাম। আর এটা লাউ চিংড়ি, কেমন লাগলো বলুন? দুটোই করলাম। চিংড়ি ছোটো চিংড়ি আনতে গিয়েছিলাম, তো বাজারে ছোটো চিংড়ি পেলাম না,
বাগদা চিংড়ি পেয়ে গেলাম, তো ছাড়তে পারলাম না, লোভ বড় দেখে নিয়ে চলে আসলাম, ঘরেই বেছে নিয়েছিলাম, নিয়ে দুটো বানিয়ে ফেলাম। দেখুন কেমন লাগছে দেখতে। এটা আগে করেছি তাই একটু ঠান্ডা হয়ে গেছে, এটা জাস্ট করে নামালাম, তাই জন্য একটু ধোঁয়া উঠছে। এই হলো আজকের আমার দুটো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার রেসিপিটা দেখে আপনারাও যদি বানান বাড়িতে, আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর বানিয়ে একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ বানানি দি তোমার রেসিপি বানিয়ে আমরা খুব ভালো খেয়েছি, এই আশাটুকু আমি রাখি। অপেক্ষায় থাকলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই, লাভ ইউ টু অল।